আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব বাঁধাকপি, টমেটো আর মাছ দিয়ে নতুন একটা রেসিপি। আপনারা তো অনেক রকম বাঁধাকপির রেসিপি খেয়েছেন, তো এই রেসিপিটাই একবার রান্না করে খেয়ে দেখুন। একবার রান্না করে খেলে আপনারা বুঝতে পারবেন কতটা মজা হয়। তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন। আশা করছি খুবই ভালো লাগবে এবং সহজ মনে হবে। তো চলুন রেসিপি শুরু করি। এখানে দেখুন আমি দুটো টমেটো নিয়েছি, আর এখানে প্রায় আমি ৫ পিস মতো মাছ এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এই রেসিপির জন্য কিন্তু মাছগুলো এভাবে ছোট করে কেটে নিতে হবে, তাতে করে রেসিপিটা খুবই সুন্দর হবে। তা আপনারা এইভাবে মাছগুলোকে কেটে নেবেন। এখানে দেখুন নিয়েছি বাঁধাকপি। তো এখানে আমি একটা বাঁধাকপির ৪ ভাগের ৩ ভাগ নিয়েছি। আমার পরিমাণ মতো সবকিছু নিয়ে নিয়েছি, আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এবার এখানে দেখুন বাঁধাকপিগুলো এভাবে সরু করে কুচি করে নিয়েছি। বাঁধাকপিগুলো কেটে নেওয়ার পরে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে পানিটাকে আমি ঝরিয়ে নিয়েছি। এবার এখানে দেখুন নিয়েছি একটা প্রেসার কুকার। এবার প্রেসার কুকারে বাঁধাকপিগুলো নিয়ে নিচ্ছি। সম্পূর্ণ বাঁধাকপিগুলো নিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। লবণ আবারও পরে লাগবে, সেজন্য অল্প করেই দিয়ে দিতে হবে এখন। এবার আমি প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে গ্যাসে বসিয়ে দুটো সিটি দিয়ে নেব। আমি এখানে কিন্তু পানি দিলাম না, বাঁধাকপি থেকে যে পানিটা ছাড়বে সেই পানি দিয়ে কিন্তু সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে। গ্যাসে বসিয়ে দিলাম। এবার এখানে দেখুন প্লেটে মাছগুলো নিয়ে নিয়েছি। এবার মাছের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ১ চা চামচ সর্ষের তেল। এবার হাত দিয়ে লবণ, হলুদ আর তেলটাকে খুব ভালোভাবে মাছের সঙ্গে মাখিয়ে নিচ্ছি। এই কাজটা হাত দিয়ে করলেই খুবই সুন্দর হবে। আপনারা হাত দিয়ে মেখে নেবেন। মাছগুলো খুব ভালোভাবে মেখে নিয়েছি। এইভাবে ১০ মিনিট রেখে দেব। ১০ মিনিট পরে ফিরে আসছি। দেখুন ১০ মিনিট হয়ে গিয়েছে। এবার গ্যাস অন করে গ্যাসে একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ৪ টেবিল চামচ সর্ষের তেল। তো তেলটা প্রথমে খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গিয়েছে। এবার আমি এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে সর্ষের তেলে রান্নাটা করছি, আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন। সম্পূর্ণ মাছগুলো দিয়ে দিলাম। এবার গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে মাছগুলোকে ভেজে নেব। দেখুন কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার আমি মাছগুলোকে এভাবে করে উল্টে নিচ্ছি। মাছগুলো এখানে আমি একটু কড়া করে ভেজে নেব। তো আপনারা যেমন মাছ ভাজা খেতে পছন্দ করেন সেভাবে করে ভেজে নেবেন। আর যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। মাছগুলো গ্যাসে ভাজা হতে থাক। এবার আমি মশলা বেটে নেব। তো মিক্সার জারে দিয়ে দিলাম এখানে ৪-৫টা মতো কাঁচা পাকা মরিচ, আর এখানে ৪ টুকরো দিয়ে দিলাম আদা। এবার দিয়ে দিচ্ছি রসুন। তো এখানে আমি একটা বড় সাইজের রসুনের খোসা ছাড়িয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে টমেটো। তো এখানে আমি দুটো টমেটো দিয়ে দিলাম। টমেটোটা একটু বেশি দিলে খেতে ভালো লাগবে। এবার মিহি করে বেটে নেব। তো মিহি করে বেটে নিয়ে তারপরে দেখাচ্ছি। দেখুন মশলাটা বেটে নিয়েছি। তা আপনারা চাইলে কিন্তু শিলনোড়াতেও বেটে নিতে পারেন। মশলা সাইডে সরিয়ে রেখে দিলাম। এবার এখানে দেখুন মাছগুলো খুব ভালো মতো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি মাছগুলোকে প্লেটে তুলে নিচ্ছি। মাছগুলো তুলে প্লেটে রেখে দিলাম। গ্যাসে আবারও একটা কড়াই দিয়ে দিলাম। এবার এখানে মাছ ভাজার তেলটা দিয়ে দিলাম। ওই তেল দিয়ে আমি রান্না করব। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ কালো জিরা। কালো জিরাটা দিলে ফ্লেভারটা ভালো আসবে। তো যারা পছন্দ করেন দিয়ে দেবেন। কালো জিরাগুলো কয়েক সেকেন্ড মতো ভেজে নিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি সরু সরু করে কেটে নিয়েছি। এবার পেঁয়াজগুলোকেও হালকা একটু লালচে করে ভেজে নেব।
দেখুন পেঁয়াজগুলো হালকা লালচে করে ভাজা হয়ে গিয়েছে, এইভাবে ভেজে নিতে হবে, এর থেকে বেশি ভাজার দরকার নেই। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা। প্রথমে যে মশলাটা বেটে রেখেছি সেই মশলাটা দিয়ে দিলাম। এখানে কিন্তু আপনারা ঝালের পরিমাণটা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন, আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন। এবার আমি মশলা একটু ভেজে নেব যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো। এবার এখানে দিয়ে দেবো হাফ চা চামচের থেকে একটু বেশি কাশ্মীরি মরিচের গুঁড়ো। কাশ্মীরি মরিচের গুঁড়োটা ঝাল হবে না, কালারের জন্য দিয়ে দিলাম। আপনারা চাইলে এটা দিতেও পারেন বা আপনারা এটা বাদ দিতেও পারেন। আর এখানে আমি দিয়ে দিলাম 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ যেহেতু আগে দিয়েছি সেজন্য লবণ কিন্তু একটু কম দিতে হবে, নাহলে লবণটা বেশি হয়ে যেতে পারে, আপনারা কিন্তু কম করে দিয়ে দেবেন। এবার মিক্সির বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। এবার গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে মশলা কষিয়ে নিতে হবে। তো 5 মিনিটের জন্য মশলাটা ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। মশলা খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এইভাবে একটু কষিয়ে নেবেন, তাতে করে রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। এবার আমি এখানে সেদ্ধ করা বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি। প্রেসার কুকারে সেদ্ধ করলে কিন্তু খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে, সেজন্য আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু কড়াইয়ে বা হাঁড়িতেও কিন্তু সেদ্ধ করে নিতে পারেন। এবার বাঁধাকপিগুলো মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে কিন্তু দেখে নিতে পারেন। আমি ঘরে থাকা উপকরণ দিয়ে নতুনত্ব রেসিপি দেখানোর চেষ্টা করি, আর রেসিপিগুলো কিন্তু খেতে ভালো লাগে। আপনারাও রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে। দেখুন মশলার সঙ্গে বাঁধাকপি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে বাঁধাকপিগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, তাহলে রান্নাটা খেতে অনেক বেশি টেস্টি হবে। তো দেখুন প্রায় 5 থেকে 6 মিনিট মতো আমি কষিয়ে নিয়েছি। ঢাকাটা খুলে নিলাম, আবারও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার আমি এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে আবারও খুব ভালোভাবে একটু বাঁধাকপির সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর এইভাবে করে 2 মিনিট মতো কষিয়ে নিচ্ছি, তাতে করে মাছগুলোও কষানো হবে আর খেতেও বেশ ভালো লাগবে। 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। তো এখানে আমি 1 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। এই রান্নাটা কিন্তু ঝোল হবে না, হালকা একটু মাখো মাখো হবে। আর মাছগুলো সেদ্ধ হওয়ার জন্য একটু পানি দিতে হবে। আর পানিটা কিন্তু অবশ্যই আপনারা গরম পানি দিয়ে দেবেন। পানি দিয়ে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে রান্না করে নেব প্রায় 10 মিনিট মতো। তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন 10 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। পানিটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে, দেখে হয়তো বুঝতে পারছেন। এবার হালকা হাতে একটু নেড়েচেড়ে নিতে হবে, না হলে মাছগুলো কিন্তু ভেঙে যেতে পারে। খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা দিলে ফ্লেভারটা ভালো লাগবে খেতে। এবার হালকা হাতে ধনিয়া পাতাগুলোকেও মিশিয়ে নেব। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি, রান্না হয়ে গিয়েছে। এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। ঢাকা দিয়ে 5 মিনিট রেখে তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন 5 মিনিট পর বলে ঢেলে নিয়েছি। রান্নার কালারটা দেখে হয়তো বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে, খেতেও ভীষণ ভালো লাগে। তো একঘেয়েমি রেসিপি ছেড়ে এই রেসিপিটা একবার অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন। একবার খেলে কিন্তু আপনারা বারবার রান্না করবেন। তো সহজ রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।